এই বাচ্চারা যে মারছে এটা সুস্থ তদন্ত করে আমরা এটা ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। খারাপ মা হিসেবে আমাকে রথ কাটিয়ে দিয়েছে, আমরা ভাত পানি কিছু খাইতে পারতেছি না। যে মা যদি ইয়ে করতে পারে তার পৃথিবীতে আর বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না যদি মা ইয়ে করতে পারে, বুঝছেন? মার চাইয়ে তো আর কিচ্ছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে উপরে আছে আল্লাহ, নিচে আছে মা। মা যদি এমন কাজ করে তাহলে আর বিশ্বাসঘাতকতা আর কিছু নাই। আমরা চাই যে ওই জায়গায় ভাই ওরে মারছে ওই জায়গায় গর্ত করিয়ে কোমর রুমান গাড়িয়ে এবার ওরে ওই রুমের ইট মেরিয়ে বা যে রুমে করে ওই নিঃশ্বাস করে। মা এবং চাচার পরকীয়ার কারণে খুন হয় মেয়ে। খুন করেন চাচা এবং মা। মেয়ে যখন পরকীয়ার ঘটনা দেখে ফেলে তখনই সেই মেয়েটাকে খুন করেন খুব মর্মান্তিকভাবে। ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না। তাতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হাইরে নিষ্ঠুর মা রে, তুই কি আমি এমন করলি রে? এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হলেও কিন্তু ঘটে। বন্ধুরা, সিআইডির কাছে ময়নার মা এমন কি স্বীকার করলো যেটার কারণে ময়নার বাবা সেটা বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, সিআইডি তদন্ত করতে রইল এই কেসটিকে এনে, কিন্তু সিআইডির হাতে এমন এক গোপন তথ্য বেরিয়ে এসেছে যেটি দেখার পর বাংলাদেশের মানুষ অবাক হয়ে যাবে। বন্ধুরা, এখন আপনাদেরকে এমন একটা চাঞ্চল্যকর তথ্য দেখাবো যেটি দেখার পর আপনি চোখকেও বিশ্বাস করতে পারবেন না যে নিজের মা হয়ে কিভাবে মেয়েকে হত্যা করতে পারে এবং ভোর 5টার দিকে কিভাবে মেয়েকে মসজিদের মধ্যে রেখে দিয়ে আসা হয়েছিল। সিআইডির কাছ থেকে যে চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে এসেছে, চলুন সেটা আগে দেখে নিই। ময়নাকে মেরে মসজিদে আনতো তাহলে প্রশ্ন আসে, রাস্তা দিয়ে তো রক্ত পড়তো, রক্ত কেন নেই? দ্বিতীয় প্রশ্ন আসে যে মসজিদের গেট সবসময় তালা মারা থাকে, এই মসজিদের দ্বিতীয় তালা কে খুলেছে? মসজিদের তালা তো ভাঙ্গাও ছিল না, তাহলে বোঝা যায় বাহির থেকে আনা হয়নি। 3 নম্বর অপশন এখানে আছে যে মসজিদের ভিতরে এত রক্ত ছিটিয়ে থাকবে কেন, এবং বাহির থেকে যদি আনতো তাহলে রক্তই থাকতো না, কেননা মৃত ব্যক্তির পরে তার কিন্তু রক্ত জড়ায় না, যেভাবে সেখানে রক্ত ছিটিয়ে আছে। এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করে? মসজিদে মেয়েটি কোনো নরভূষণ ছাড়া ইমাম মুয়াজ্জিনের কাম করতে পারেনি। এই যে ময়নার রক্ত, এ পাশে দেখি, জি জি, এই যে হচ্ছে ময়নার রক্ত, একত্র রক্ত জমাট আছে, বোঝা যায় সেখানে এমন কাজটি হয়েছে। মসজিদে 2 তলায় যদি বাহিরের লোক যদি কেউ করে থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন কেন টের পেল না? তাহলে কি ইমাম মুয়াজ্জিন এই কাজটি করেছে? এতেই প্রশ্ন আসে। আর একটি প্রশ্ন অবশ্যই সকলে আছে যে তাহলে ইমাম মুয়াজ্জিনই তো তার মাকে খবর দিয়েছিল। হয়তোবা ইমাম মুয়াজ্জিন চিন্তা করেছে এখন যে তারা পালায়ন করে তাদেরকে ধরতে সময় লাগবে না, কেননা সকলে তাদের পরিচয় জানে, এই জন্য হয়তোবা এই প্ল্যান করে খবরটা দিয়েছে। আচ্ছা ভাই, রিমান্ডে ইমাম মুয়াজ্জিন দোষ স্বীকার করছে, এই বিষয়টা তো আমরা মিডিয়াতে জানতে পারছি। তো ইমাম মুয়াজ্জিন কি আসলেই প্রকৃত দোষী? এই বিষয়ে আপনার মতামত কি? ময়নাকে মারার জন্য ইমাম মুয়াজ্জিনকে কেন ফাঁসানো হয়েছে, এই বিশ্লেষণ যদি করতে চাই তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। মসজিদে কি ময়নাকে মেরেছে নাকি বাহিরে মেরে মসজিদে আনা হয়েছে? এক্ষেত্রে যদি বাহিরে ময়নাকে মেরে মসজিদে আনা হতো তাহলে মসজিদের গেট কে খুলে দিয়েছে? মসজিদের 2 তালা সর্বক্ষণই বন্ধ থাকে, এখানেই ইমাম মুয়াজ্জিনকে দোষারোপ করা যায়। অন্যদিকে যদি লাশ মসজিদে আনা হয় তাহলে লাশের পাশে, সেই ময়নার পাশে কিন্তু বস্তা থাকার কথা ছিল, বস্তা কিছুই পাওয়া যায়নি, তাহলে কিভাবে তাকে এনেছে? কাঁধে করে তো আনতে পারবে না। আর দ্বিতীয়ত যদি আমরা লক্ষ্য করি যে যদি আনা হতো তাহলে মসজিদের অন্য অন্য রাস্তায় যে দিক থেকে এনেছে সেদিকে রক্ত পড়ে থাকতো, কিন্তু সেদিকে রক্ত পড়ে থাকেনি। আর যদি বাহির থেকে আনতো তাহলে মসজিদের 2 তালার মধ্যে কোনো রক্ত থাকতো না, কেননা মৃত্যুর পরে দেহের মধ্যে থেকে কোনো রক্ত ছড়ায় না, সেখানে কিন্তু রক্ত পাওয়া যেত না, অথচ মসজিদের মধ্যে কিন্তু রক্ত পাওয়া গিয়েছে। আর যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ইমাম মুয়াজ্জিনের রুমের পাশে এই ঘটনাটি ঘটেছে, সেজন্য ইমাম মুয়াজ্জিনকেই দায়ী করছে সকলেই। আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে কেন ইমাম মুয়াজ্জিনই তো তার মাকে খবর দিয়েছিল। ইমাম মুয়াজ্জিন যদি তারা মধ্য থেকে কেউ করে থাকে তাহলে তারা পালায়ন করলে তো আরও ফেসে যেত, এক্ষেত্রে তারা হয়তো সুপার ব্রেন খাটিয়ে এই কাজটি করেছে, তার মাকে খবর দিয়েছে। এটা অন্য খাতে হয়তো বা প্রভাবিত করতে চেয়েছে, ঠিকই অন্য খাতে প্রভাবিত হয়েছে। পুলিশ কিন্তু আমাদের মতো কথা শুনবে না, এক একজন এক এক মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়াতে তার মা বাবাকে ফাঁসানোর চেষ্টা চলছে, কিন্তু মা যদি এমন কর্মকাণ্ড করে তাহলে পৃথিবীর ইতিহাস বদলে যাবে।
একজন মা এভাবে নৃশংসভাবে তার সন্তানকে শেষ করতে পারেন না। মানে ময়নার মাকে যদি আপনারা দোষী সাব্যস্ত করেন তাহলে ময়নাকে দর্শন কে করেছে? কেননা দর্শনের পর কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। বাইরে যদি তাকে মারতো তাহলে সেই লাশ মসজিদের দোতলা পর্যন্ত ময়নার মা পৌঁছে দিত না, কেননা মহিলারা মসজিদে যায় না, আর মসজিদের দোতলা গিয়ে কোথায় কি আছে সেটা কিন্তু মসজিদের অবস্থা সম্বন্ধে ময়নার মাও সেটা জানে না। তাহলে এখানে ময়নার মা দোষী সাব্যস্ত করা যায় না। এখানে অন্যরাও যদি এরকম কর্মকাণ্ড করতো তাহলে মসজিদে নেওয়ার ক্ষেত্রে তাদের তালা ভাঙতে হতো, তালাও ভাঙেনি, এবং কি সেখানে তালাও ভাঙা হয়নি, বাহির থেকে এনেছে এইটা সাব্যস্ত করেছে। তালা তো ভাঙ্গা যদি থাকতো তাহলে এটা আমরা বলতাম বাইরে থেকে এনেছে, আর যদি আসা যাওয়ার পথে রক্ত থাকতো তাহলে বুঝতাম, এবং আসা যাওয়ার পথে যদি কোনো বস্তা থাকতো তাহলে বুঝতাম। আর মসজিদের মধ্যে যদি রক্ত না পাওয়া যেত তাহলে বুঝতাম মসজিদের মধ্যে বাহির থেকে করা, তাকে মেরে মসজিদে এনে আনা হয়েছে, সেজন্য মসজিদে রক্ত নেই, বাহিরে কোনো জায়গায় রক্ত হয়তো বা আছে, কিন্তু মসজিদে রক্ত পাওয়া গিয়েছে, মসজিদে বিপুল পরিমাণ রক্ত, এবং মসজিদে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে বোঝা যায় যে তাকে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত করা হয়েছে, হয়তো বা সেজন্য তার এই রক্ত। যদি ইমাম মুয়াজ্জিন এই কর্মকাণ্ড না করে বাহির থেকে একটা লোক দ্বিতলা এসে মসজিদে ইমাম মুয়াজ্জিনের রুমের পাশে এমন কেন করবে? ইমাম মুয়াজ্জিন তো সর্বক্ষণ মাদ্রাসা মসজিদেই থাকে, তাহলে তারা এখানে অবশ্যই সন্ধ্যার মধ্যে পড়ে যায়। এই জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, রিমান্ড দিয়েছে। মানে অযথায় তাদেরকে রিমান্ডে নিয়ে আসেনি, এবং তার মা বাবাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে দোষী সাব্যস্ত হয়নি, ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, পুরো ঘটনা বিশ্লেষণ করলে আমরা মূলত বুঝতে পারি যে এখানে হয়তোবা তৃতীয় পক্ষ কোনো কাজ করেছে। তৃতীয় পক্ষ কাজ করলেও এমন ব্যক্তি করেছে যে ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্কিত ভালো অভিজ্ঞতা রয়েছে, মসজিদে আসা যাওয়া তার রয়েছে, এবং মসজিদের দোতলার সাথে তার একটা সম্পর্কিত রয়েছে, এবং মসজিদের সাথে সম্পর্কিত রয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা চাই এই বিষয়টি সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে এটা মানুষের মাঝে বিশ্লেষণ আসুক, এবং সকলে এই বিষয়টি ক্লিয়ার হতে চাই, এবং প্রশাসনকে আমরা অবশ্যই দাবি জানাবো যে এটা যেন অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়, এবং মূলত আসামি যারা আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। ইমাম মুয়াজ্জিনকে যেহেতু এখন সন্দেহ তালিকায় রেখেছে, জিজ্ঞাসাবাদ করেছে, যদিও তারা স্বীকার করছে না, আমরা চাই যে ভিন্ন কোনোভাবে এটাকে তদন্ত চালানো হোক, অন্য কেউ জড়িত আছে কিনা সেটা বোঝা হোক। মুয়াজ্জিন যদি সেটা স্বীকার না করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রকৃত প্রমাণ লাগবে। যে সন্দেহটি রয়েছে সেই সন্দেহগুলা কিন্তু ইমাম মুয়াজ্জিনকে ছাড়তে পারছে না, তাদেরকে ঘিরে রয়েছে। যেমন মসজিদে তালাযুক্ত থাকা অবস্থায় কেন সেখানে গেল, কিভাবে তাকে সেখানে নেওয়া হলো, এবং মসজিদে কেন রক্ত ছিটিয়ে রয়েছে, কেননা বাহির থেকে একটা লাশ আনলে মসজিদে রক্ত ছিটিয়ে থাকবে না, এবং সেখানে তাকে কিভাবে খাটোলার সাথে বেঁধে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলোর মধ্য দিয়েই কিন্তু ইমাম মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী, এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন, এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন, কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো, অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুন আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার, কারণ এখানে পরকীয়ার একটা আভাস তার স্বামী দিয়েছেন, এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী, এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন, এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন, কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে
যেভাবে হোক সিস্টেম করে, কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই, যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে ফাঁসিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মুয়াজ্জিন উভয়জনকেই ফাঁসিয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টাই মূলত সঠিক একটা বিষয়। প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার পরকীয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে, কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি। একটা এইরকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে পানিই নেই। অন্যান্য মায়েরা তো বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, পাগল হয়ে যেত মেয়ের জন্য, অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে, কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? মাইমুনা আক্তার ময়নার বাবাও কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো ভাই এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস, প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্দেহের তালিকায় রেখেছেন, যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে, এতে আমি তো এটা বলি না যে ওরা দোষ করেছে বা ওরা দোষী। তবে দর্শক, দিন শেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকীয়ার কারণে কিন্তু মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। চিন্তা করেন, একজন মা একটা পরকীয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন, তাও নর্মাল কোনোভাবে না, একদমই নৃশংসভাবে, নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে, গর্ভধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মুয়াজ্জিনকে দোষারোপ করা হয়। কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ, অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না। আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলেই বিষয়টা মেনে নেয়, সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করতে পারে, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না। মাইমুনা আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, ইমাম এবং মুয়াজ্জিন বর্তমানে রিমান্ডে আছে, কারাগারে আছে, তাদের উপরে হয়তো নির্যাতন চলছে, কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার চিন্তা করে না, নিজের গর্ভে ধারণ করা সন্তানটাকেও পরকীয়ার জেরে খুন করেছে, তাহলে সে কি পেয়েছে? তার সংসারটাও নষ্ট হয়েছে, তার নিজের মেয়েটাকে সে নিজের হাতে শেষ করে দিয়েছেন। কি নৃশংস পৃথিবী, কি নির্মম দুনিয়া হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, মাইমুনা আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। লাকি আছে, কিন্তু ময়নার বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসে তো আর আমি তোরে পাইলাম না। এই যে ময়নার রক্ত বর্তমানে মসজিদ আছে, এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি মুয়াজ্জিনের থাকার রুমটা কোথায়? টাকার রুমটা পেলির দিকে। আচ্ছা, তাহলে এদিকে আসেন, আপনি যান, আসেন যান, আমরা একটু মুয়াজ্জিনের রুমটা দেখি। মুয়াজ্জিনের যে থাকার রুমটা, জি জি, আমরা এদিক দিয়ে মুয়াজ্জিনের থাকার রুমটা দেখলাম যে ময়নার ঘটনায় যে হত্যাকাণ্ড, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন কিন্তু রিমান্ডে আছে। এটা হচ্ছে তাদের থাকার ঘটনা। জি জি, একটু লাইটটা জ্বালাই দিন। তো এটা হচ্ছে ইমাম মুয়াজ্জিনের থাকার রুম। তাহলে যে আপনাদের প্রশ্ন যে যদি মুয়াজ্জিন যদি মেয়েটার সাথে দর্শন করে দেয় তাহলে তো এখানেই করতে পারতো। জি জি, এখানেই করতে পারতো, এখানে একবার নীরব, এখানে কেউ আসে না তো। মানে হ্যাঁ, যদি দর্শন করতো ইমাম মুয়াজ্জিন তাহলে কিন্তু এখানেই কিন্তু উপরে এই যে দেখতে পারতেছেন এই গেটটা। আচ্ছা, আপনার ধারণা যে লাশটা কোন গেট দেওয়া হয়তো বা ফজর ওয়াক্ত ঢুকাইতে পারে, এই গেটটা কি খোলা থাকে? জি, ফজর তো এই গেটটা খোলা থাকে, ওই গেটটা খোলা। আচ্ছা, তাহলে আগে আমরা এই গেটটা দেখি, এই গেটটা একটু আসেন আপনাকে নিয়ে। জি হ্যাঁ, এই গেটটা কিন্তু এই বরাবরের পজিশনে খুব কাছাকাছি। হ্যাঁ, যে এই দরজাটা কি মনে করে, এই দরজাটা কিন্তু দর্শক দেখেন, এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা, দেখতে পারতেছেন, এটা নিরিবিলি জায়গা। আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশটা উঠানো হয়েছে? আমার সম্ভবত হ্যাঁ মুয়াজ্জিন তো এই রুমও থাকে, হ্যাঁ এই রুমও মনে করেন ফজর নামাজ পড়ে আর আজান দিয়ে আসে, অনেক সময় টয়লেটও যাইতে পারে,
হ্যাঁ। বা অনেক সময় মুয়াজ্জিন দেখছি কোরআন শিব পড়ে, হ্যাঁ হয়তো মনে হয় উজু টুজু করে আজান দিয়ে আসে, মনে হয় কোরআন শিব পড়তে বসে, যখন কোরআন শিব পড়ে না তখন হয়তো যে ওই টাইমটা অনেক গ্যাপ থাকে, কারণ এই টাইমে মুসল্লি কম, প্রথম ফাঁপে একজন দুইজন ফাঁপে দিদি এক লাগায় কোন তো মুসল্লি একসাথে, একজন পরে 10 মিনিট 20 মিনিট পরে পরে মুসল্লি একজন এইভাবে একসাথে কিন্তু মুসল্লি ফজরটা পায় না। আচ্ছা। আর দিনের বেলা দলমান যায় এই জায়গার জন্য যদি জাত করেন শিব পরে বা নামাজ পড়ে সুন্নত নামাজ অনেক সময় এটার ভিতরে এটার ভিতরে এই জায়গা যদি তাহে তাহলে এই গেটটা তো ঢুকে জায়গা মুয়াজ্জিন কিন্তু দেখতো এদিকে এই গেটটা ঢুকলে এই গেটটা যদি কেউ দুর্ঘটনা গড়াইয়া এই গেটটা তো ঢুকে জায়গা ঢুকে কিন্তু এমনি ভিতরে ঢুকে যেতে আর কি। ওই যে এই মসজিদের ঢুকে আর এই গেটটা কি খোলা থাকে ফজর উক্ত? জি জি ইডো হলাতে ওই ডোহলাতে হ্যাঁ জি হলাতে সব দিকটা খোলা থাকে। জি তো আসলে মূলত হচ্ছে মুয়াজ্জিনরা সবাই গ্রামের সবাই জি বলতেছে মুয়াজ্জিন নির্দোষ, ঠিক আছে? জি একবারে 100% নির্দোষ, তার কোনো দোষী। তো এখন মুয়াজ্জিনরা কিন্তু আসলে ইমাম এই মসজিদে যে এখন নামাজ পড়ানো হইতেছে মুসল্লিদের কিন্তু সমস্যা হইতেছে এই ইমাম মুয়াজ্জিনের জন্য সম্পর্ক না, কারণ তারা দিয়ে কাজ হইতে পারে না। দেখেন একজন ইমামরা যদি ইমাম মুয়াজ্জিন যদি ঘটনাটা দর্শন করতে হইতো এই রুমটাতে একদম নিরিবিলি। জি জি মসজিদের উপরে থাকে, হ্যাঁ মসজিদের উপরে, এটা কিন্তু সত্য। আপনাদের মুয়াজ্জিন কিন্তু সবাই বলতেছে জি মুয়াজ্জিন নির্দোষ 100%। আল্লাহ তারা কেউ জানে, তারা ভালো লোকটা মানে দেখলাম যে এরপরে দেখেন এই মুয়াজ্জিন কিন্তু যদি আজানের সময় দিয়ে তাহলে এই গেটটা তো ওপেনলি খুলন লাগে ওনার, মানে এখানে আয়া উনি এখন লাগে। তাহলে দেখা যাইতেছে আমরা একটু এদিকে আসেন, তো দেখা যায় যে মুয়াজ্জিন আপনাদেরকে একটু বুঝাই এদেরকে দর্শকদেরকে যে এ হচ্ছে মুয়াজ্জিন থাকার রুম। এই রুমটার মধ্যে যদি একটা মেয়ের সাথে কোনো উনি যদি উপরে যাবে কিল্লিগা ইয়ানো একদম নিটান্দার রুম। জি জি হ্যাঁ রাত্রেবেলা যদি ঘটনাটা ঘটায় থাকে তাহলে এটা হচ্ছে ওনার মসজিদের ঢোকার গেট, এটা হলো থাকার রুম আর এটা হলো গেট। উনি যখন এই দরজাটা গেটটা খুলে তখন এই সিঁড়ির উপর দিয়ে দোতলা যাওয়া, এই যে মুয়াজ্জিনের জন্য এখানে সেফ, এটার নিরিবিলি এই সাইডটা কোনো বাসা নাই, অকর দূরে পায়। এই যে এটা হচ্ছে গুরুস্থান, হ্যাঁ জি। এই যে ময়নার কবরটা কিন্তু ওই বাউন্ডারির পরই দেওয়া হয়, ঠিক না? জি জি। তবে আপনাদের বক্তব্য কি একটু? জি মুয়াজ্জিন যদি দর্শন করে যে এখানে তো আপনার এই রুম হালি, এই রুমও তো কেউ জানা, মুসল্লিতে এই রুমও জানা, এই রুম তো হালি তালা দিয়া ভাড়া তালা দিয়া উপরে যাবো, মানুষ তো বিচার না বলে মুয়াজ্জিন কি করে হাইতেছে না বইতে না কি করে না, আমরা তো না ইও নাই। মুয়াজ্জিন কি করে না করে, মুয়াজ্জিন আজান দিছে না আজানের টাইম মতো আজান দিছে পরে নামাজের টাইম গিয়া নামাজ আকামত দিয়ে নামাজ পড়ে। জি তার এই রুমও তো কোনো মুসল্লি যান, যে হালি মুসল্লি তো যান। তে মুয়াজ্জিন যদি কই দোষী হইতে দিহালি তো দুষ্কৃত দোষের কাম করতে তাই উপরে নেই লিগা। তো যে কারণে কথা বলা যে মুয়াজ্জিনের এই রুমের উপরে সেভ আর রুম হয়, দেখেন চতুর্থ সাইড কিন্তু উনি উপরে যাইলে চিল্লান দিলে আরো রাস্তার লগে শোনা যাইবো, কিন্তু এইখানে কিন্তু শোনার কোনো ব্যবস্থা লগে গুরুস্থান, এই যে পাশে কিন্তু ময়নার পারিবারিক গুরুস্থান, ওই যে এই যে বাউন্ডারিটা পরে এটাও গুরুস্থানই মনে হয় না? হ্যাঁ গুরুস্থান, ওই যে এটাও কিন্তু গুরুস্থান। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সকল মুসল্লির দাবি হচ্ছে উনি নিরপরাধ। উনি কি ওই দিন ছিল ঘটনার সময়? মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন ছিল জি, মুয়াজ্জিন ইমাম আসিল না, ইমাম আসে মাগরিব পড়াছে, ইমাম মাগরিবের নামাজ পড়াইছে, শনিবার হইতে আছে, শনিবার ইমাম মাগরিবের নামাজ পড়াইছে, আর মেয়েটা নিহুজ হয়েছে 3টা-4টার দিক, সম্ভব 3:30টার দিকে মেয়েটা নিহুজ হয়েছে। এটা তো কল্পনার বাইরে, এটা অনেক ব্যাপার দূরে। আচ্ছা আপনি কি চান এখন এই মুহূর্তে? আমরা চাই ভালো মানুষ, আমরা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, বা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, খুব ইমাম যাচাই বাছাই করে রাখা হয়েছে, খুব ভালো মানুষ। তারা যে দূরত্ব ছাড়া তারা আমরা মসজিদের তারা কাজ তারা করতে হ্যাঁ পুরানো হবে। এবং জি আমরা দাবি তারা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি মসজিদে তারা ডিউটি করে আইলে আমরা দাবি। আর দোষী যারা তারা যে কাম করছে হত্যাকাণ্ড, যে তারা যে কাম যে করছে এবং শাস্তি হোক সারা বিশ্ব। যে ময়নার যে আসামি তারা কত বুদ্ধি খাটিয়ে কত চঞ্চল্যকরভাবে তারা লাশটিকে মসজিদের উপরে রেখে আসে, কারণ যে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য তারা এই কাজটি করেছে। তারা বড় একটা প্ল্যান করেছে এইখানে, যাতে যে মুয়াজ্জিন নতুন এসেছিল তাকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পনা করেছে। বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন।